হবে না। এই 40 দুনিয়ার গণনার 40 নয়, পরকালের গণনার 40, পরকালের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। আর একটা জায়গা মিজানের পাল্লায় যখন আমল মাপা শুরু হবে, আর একটা জায়গায় চিনবে না পুলসিরাতের ঘাটিতে। যদিও মা আর সন্তানের সঙ্গে দেখা হয়, যদি মা বাবা সন্তানকে দেখে, দেখলেই ফিরু পালাবে, মা বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখলেই পালাবে। স্বামী স্ত্রী যদি দেখা হয়ে যায়, স্বামী বলবে আমি তোমার স্বামী অমুক অমুক, আমার সন্তান তোমার গর্ভে ধারণ করেছো। অনেক লেকচার দেওয়ার পরে আপনার বিবি বলবে তোমাকে চিনি না, বরং আমার বিয়েই হয় নাই। প্রাণের ভাই আমার, আল্লাহকে নিয়ে যাওয়া লাগবে ইয়াউমা কিয়ামতের ময়দানে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ। কিয়ামতের ময়দানে বাংলার পার্টি বলো করে শোনা, দুনিয়ার মাল, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, দুনিয়ার পথ পাওয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়া। আল্লাহকে যদি আপনি সাথী না বানান, ওই কলব আপনার শুদ্ধ হবে না। আপনার বাড়ি, আপনার ঘর, ঘরের পাশে যে পীরা আছে, পীরা চেনেন না? আপনারা কি করেন? পীরা। আপনার বিবি ইঞ্জিনিয়ারও না, কৃষিবিদও না, একজন সাধারণ গৃহিণী, একজন মহিলা। একটা কুমড়ার আটি লাগা দিলেন, একটা শশা, একটা কদু, একটা করল্লা, 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের মাঝে 2টা সবুজ পাতা গজায় গেছে। আচ্ছা বলেন তো কি লেগে এই পাতা গজাইবে? কি কারণ? বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারি নাই এই পাতা কেন গজাবে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত কুমড়ার আটি ছাড়া কুমড়া বানাইয়া দেখাইতে পারে নাই। ওই মাটি করেন, দেখেন মেশিনারি আছে কিনা, কারেন্টের লাইন আছে কিনা, কিছু নাই। 2টা পাতা বের হইছে। বিজ্ঞানীরা পাতা বের হওয়ার পরে কি ওষুধ দিলে এখানে পোকা পড়বে না, পাতা ভালো থাকবে, এইটা বোঝে। কিন্তু পাতা কেন সবুজ, পাতা কেন উঠলো, এটা বলতে পারে না। পাতার গোড়ার থেকে পাতা বের হয়, ছোট্ট চিকন একটা লতা বের হয়, পাতার গোড়ার থেকে সব হলুদ ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া। আমি যাত্রাবাড়ি আরদে নিজের চোখে 13 মণ ওজনের একটা কুমড়া দেখেছি। একবারও কি আপনি ভাবছেন চিকন একটা লতা, এই লতাটা আপনি টুকরা টুকরা করে কাটেন, লতার মধ্যে কুমড়ার গ্রানও নাই, আটিরও গ্রান নাই, ফুলেরও গ্রান নাই, শাকেরও গ্রান নাই। এই চিকন লতার থেকে এত বড় ফল। আবার কুমড়ার যে শিকড় আছে, এটা গভীরেও যায় না, চিকন কিছু শিকড় মাটির উপরই ভাগে থাকে, বাচ্চারাও টান দিলে ছিঁড়ে উঠে আসবে। আবার কুমড়ার মধ্যে এক ধরনের মজা, কুমড়ার সিলকায় আর এক ধরনের মজা, কুমড়ার আটি শুকাইয়া তেলে খাবেন আর এক ধরনের মজা, শাকে আর এক ধরনের মজা, ডাটার মধ্যে আর এক ধরনের মজা। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী বলে নাই এটা আমাদের গবেষণার ফল, বলছে নাকি? যেহেতু কেউ বলে নাই, এর পিছনে একজন আছেন না নাই? জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা